জানি না আমি কতটুকু আমলওয়ালা, আমার কতটুকু ঈমান আছে। কোনোদিন আমি আমার ঈমান মাপতে পারি নাই, কোনোদিন আমি আমার আমলের ওজন আমি মাপতে পারি নাই। কিন্তু এটা আমার বিশ্বাস, সারাদিন একবার হইল আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকি। এতটুকু হাদিস, এই একটা হাদিস যদি মানা যায়, এই একটা হাদিসের উপর যদি আমল করা যায়, আমার জীবন, আপনার জীবন, সবার জীবন ধন্য হয়ে যায়। কোরআন, নবীর হাদিস, নবীর সুন্নতের টিকিয়ে রাখার দল, কথা বলেন ঠিক কিনা? তো আমাদের কারণেই তো আল্লাহ রাসূলের হাদিস যে আমরা পড়লাম আর শুনলাম, আল্লাহর হাদিস, আল্লাহ রাসূলের হাদিসের মোতাবেক তো আল্লাহর রাসূল পড়ে শুনে তো আমরা এটাই বুঝলাম যে মানুষের কারণে, আমাদের কারণেই তো আল্লাহ তাআলা এখনো পর্যন্ত কিয়ামত করেন নাই। কথা বলেন ঠিক কিনা? এখনো কিয়ামত করেন নাই। তা না হলে তো কবেই আল্লাহ তাআলা কিয়ামত করে ফেলতেন। আরো 1450 বছর আগে আমার নবী কিভাবে মূর্তিকে পূজা করে, কিভাবে সূর্যকে পূজা করে, কিভাবে চন্দ্রকে পূজা করে, কিভাবে আগুনকে পূজা করে, কিভাবে মাটি দ্বারা, খের দ্বারা মূর্তি বানাইয়া, কিভাবে মূর্তির সামনে গিয়া দুই হাত নম নম কইরা গীতা পাঠ কইরা পূজা করে, প্রার্থনা করে তাদের রবের, তাদের সৃষ্টিকর্তার যে কাঠাম বানায়, ওই সামনে গিয়া তারা যেভাবে গীতা পাঠ করে, আমার নবী তো চাইলেই শিখাইতে পারতো কিভাবে সূর্যকে পূজা করতে হয়, চন্দ্রকে পূজা করতে, কিন্তু না, আমার নবী ওই 1450 বছর আগেই কিভাবে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিবা এই সিস্টেম শিখায় দি। আমার আল্লাহ কি করছেন, আমার আল্লাহ রাসূল কি করছেন, আল্লাহকে আল্লাহ বলে কিভাবে ডাকবে এটা শিখায় দিছে। তার মানে কি, আমরা আল্লাহকে আল্লাহ বলে ডাকি। আমরা কি আল্লাহকে আল্লাহ বলে ডাকি না? তার মানে কি, আমার কারণে, এই ছোট বাচ্চার কারণে, এই রিক্সাওয়ালার কারণে, এই ভ্যান চালকওয়ালার কারণে, এই মুসিওয়ালার কারণে, এই সবজি বিক্রেতাওয়ালার কারণে, চা বিক্রেতাওয়ালার কারণে, উনি যে সকালবেলা উঠাই দোকানটা খুইলে আল্লাহর নামে স্মরণ করিয়া বলে আজকে যা বেচা বিক্রি হবে সব আল্লাহর নামে, এই যে বইলে একটা স্লোগান বইলে দোকানটা খুইলা দেয়। মুসিওয়ালা তার কাজ চালু করে দেয়, ভ্যানওয়ালা তার কর্মজীবন চালু করে দেয়, রিক্সাওয়ালা তার কর্মজীবন চালু করে দেয়। হোক সে সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, একটা সেজদা দেয় নাই, মুসিওয়ালা একটা সেজদা দেয় নাই, ভ্যানওয়ালা একটা সেজদা দেয় নাই, কিন্তু আমার আল্লাহর নামটা সে সকালবেলা ফজরের পরে ঘুম থেকে উঠাই আমার আল্লাহকে স্মরণ করে বসে আছে। তার মানে কি, এই মুসিওয়ালা তুমি নিরাশ হয়ো না, এই ভ্যানওয়ালা তুমি নিরাশ হয়ো না, এই বক্তা তুমি নিরাশ হয়ো না, এই মুফতি তুমি নিরাশ হয়ো না, এই মুফাসসির তুমি নিরাশ হয়ো না। তুমি এটা তো বলতে পারবা, আল্লাহ আমি তোমাকে আল্লাহ বলে ডাকি বিদায় তো এখনো তুমি কিয়ামত করো নাই। তা না হলে আমার নবী যেভাবে শিখায়া দিয়া গেছে এইভাবে আমি এখনো তুমি আল্লাহকে আল্লাহ বলে ডাকি বিদায় তো আমি গরিব হওয়ার পরেও, আমি অন্ধ হওয়ার পরেও, আমি বোবা হওয়ার পরেও, আমি লুলা হওয়ার পরেও, আমি যে আল্লাহকে আল্লাহ বলে ডাক দিছি এর মধ্যে তো আমি লুলা শরীক আছি, আমি অন্ধ শরীক আছি, আমি বোবা শরীক আছি, আমি প্রতিবন্ধী শরীক আছি, আমি আমার কারণে তো এখনো আল্লাহ তাআলা কিয়ামত করেন। এটা তো সত্য কথা। যেই দিন আল্লাহ বলা ডাক ছেড়ে দেব সেই দিন আল্লাহ তাআলা কিয়ামত করবেন। তাই আমি খুশি মনে বলতে পারি যে আমি সাব্বিরের কারণে, অমুকের কারণে এখন আল্লাহ তাআলা কিয়ামত করেন না। জানি না আমি কতটুকু আমলওয়ালা, আমার কতটুকু ঈমান আছে। কোনোদিন আমি আমার ঈমান মাপতে পারি নাই, কোনোদিন আমি আমার আমলের ওজন আমি মাপতে পারি নাই। কিন্তু এটা আমার বিশ্বাস, সারাদিন একবার হইল আমি আল্লাহরে আল্লাহ বলে ডাকি। এতটুকু হাদিস, এই একটা হাদিস যদি মানা যায়, এই একটা হাদিসের উপর যদি আমল করা যায়, আমার জীবন, আপনার জীবন, সবার জীবন ধন্য হয়ে যায়। আজকে যে বিশেষ করে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটা তাদের রুহের মাগফিরাতের একটা মাহফিলের আয়োজন করা হয়েছে। দুর্ভাগ্যবশত দুঃখের বিষয়, বৃষ্টি হয়েছে, জমিনে বৃষ্টি হবে, জমিনের বৃষ্টির প্রয়োজন, মানুষের প্রয়োজন। আল্লাহ পাক খুশি হইলেই কিনা বৃষ্টি দেয়। তো আল্লাহ পাক খুশি হয়েছেন তো বৃষ্টি দিচ্ছেন, এতে নারাজ হওয়ার আপনি কে?
এত দুঃখ করার আমি আপনি কে? এতে মন ভারাক্রান্ত করার আমি আপনি কে? আমি আপনি কেউই না। আমার আপনার কাজ গোলামি করা, সেটা তুফান হোক, বৃষ্টি হোক, জমিন আসমান কাঁপুক, টর্নেডো হোক, বোমা হোক, হামলা হোক, আমার আপনার কাজ গোলামি করা। আমাকে আপনাকে গোলামি করতে হবে। আমার আপনার কাজ নবীর হাদিস শোনা, আমার আপনার কাজ আল্লাহর কোরআন পড়া, আমার আপনার কাজ নামাজ পড়া, আমার আপনার কাজ বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, নবীর একটা হাদিস, নবীর একটা কথা মানুষের দ্বারে দ্বারে, ঘরে ঘরে, বারে বারে পৌঁছাইয়া দেওয়া। এটা আপনার গোলামি, আপনার করতে হবে। এটা গোলামি, আমি আপনি গোলামি করি, এটা করতে হবে। সেটা যেখানে হোক, যেইভাবে হোক, আমি গোলাম, আমার পরে করতেই হবে। অসুস্থ হই, বিছানায় পড়ে রই, ক্যান্সার হই, আমার গোলামি করা, আমার গোলামি করতে হবে যতদিন পর্যন্ত নিঃশ্বাস শেষ না হবে। আমি গোলামি করতে আসছি, আমার গোলামি করতে হবে। আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে একটা মাহফিলের আয়োজন করা হয়েছে। আমার আপনার কাজ কি ছিল জানেন? যে বৃষ্টি হয়েছে না, বৃষ্টিতে ভিজা হইল, তাদের জন্য দোয়া করা উচিত ছিল। মার জন্য, বাবার জন্য দোয়া করা উচিত ছিল। এটা ইমানের পরীক্ষা ছিল, এটা ইমানের একটা পরীক্ষা ছিল। শরীর ভিজা যাইব, মাথা ভিজা যাইব, এই ভয় করে আসছি না। সমস্যা তো নাই, মাহফিল হইতেছে, হচ্ছে, হবে ইনশাল্লাহ। একে একে ওলামায়ে কেরামগণ তাদের কথা চালায়া যাবে ইনশাল্লাহ। একটা মানুষ মিথ্যা হতে পারে, তার জবান দ্বারা মিথ্যা কথা বলতে পারে, তার কর্মজীবনে, তার ব্যস্ত জীবনে, তার আমলের জীবনে, তার দুনিয়াদারির মধ্যে, তার কাজে কর্মে মিথ্যা কথা বলতে পারে। কিন্তু আমি আমার বুকে হাত রেখে এক আল্লাহর গোলাম হয়ে সর্বশেষ বিশ্বনবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে আমি আমার হাতে বুকে হাত রেখে এই একটি কথা আমি বলতে পারি যে আমার রাসূল কোনোদিন মিথ্যা বলতে পারে না। আমার নবীর হাদিস কোনোদিন মিথ্যা হতে পারে না। আমার নবী কারোর উপর কোনোদিন জুলুম করে নাই। প্রমাণ দেখাও। কারো উপর অত্যাচার করে নাই, কারো টাকা মেরে খায় নাই, কারো সম্পদ মেরে খায় নাই। এরকম শিক্ষা আমার নবী কোনোদিন দেয় নাই। তো আমার নবী যদি দুনিয়ার মূল হাবিবে রাসূল হয়ে থাকে, যার জন্য সৃষ্টি হয়েছে দুনিয়া, আমার নবী এগুলা শিখায় নাই, ভেদাভেদ শিখায় নাই, বাইয়ের সাথে লাগো। আমার নবী যদি এইগুলা না শিখায়, তা আমরা শিখলাম কার কাছ থেকে? আমাদের মাঝে এই ভেদাভেদ, এই হারাম, এই সুদ, এই ঘুষ আসলো কিভাবে? কোরআনের মধ্যে বহু কিছু হারাম ঘোষণা করা হয়েছে। এইটা করবা না, এইটা করবা না, এইটা করবা না। রাসূলও নিষেধ করছে, রাসূলও নিষেধ করছে। এটা হালাল, এটা করো, এটা হারাম, এটা কইরো না, নিষেধ করছে। আমরা করি কেন? আর আমরা ভালোটা করি না কেন? জান্নাতের কথাও বলছেন, আবার জাহান্নামের কথাও বলছেন। জান্নাতের এত নাজ নিয়ামতের কথাও বলছেন, জাহান্নামের ভয়ঙ্কর আযাবের কথাও বলছেন। এক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলছেন, কবরের মধ্যে, জাহান্নাম তো দূরে, আগে তো কবরে যাইতে হবে। কবরের মধ্যে এত ভয়ঙ্কর আযাব হবে, এত মারাত্মক আযাব হবে, যদি এই ব্যাপারে ইবলিস, শয়তান যদি জানতো, তাহলে সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে যেত। কালিমা পড়ে কি হয়ে যেত? মুসলমান হয়ে যেত। আবার রাসূল দুনিয়ার মধ্যে আরেকটা কথা বললেনি, কবরের আযাব দেখি নাই। আয়নাঘর দেখছেন? আয়নাঘর দেখছেন? মোবাইলের মধ্যে আয়নাঘর দেখছেন না? বাংলাদেশের আমাদের হাসিনা আপা আয়নাঘর বানাইছে না? দেখছেন ভয়ঙ্কর কি? কম না বেশি? বুক কাঁপছিনি, চোখ দিয়ে পানি ঝরছিনি, জীবিত অবস্থায় দেখছেন, জীবিত অবস্থায়। এরপরও নিজের সামলাই পারেন নাই, নিজের চোখের পানি ঝরছে না, যে এমন কেউ বাদ ছিল না। দুনিয়ার আয়নাঘর এমন, মৃত্যুর পরের কবরের আযাব, মৃত্যুর পর কবরের আযাব কেমন হবে?
রাসূল বহু জায়গায় উদাহরণ দিচ্ছে, বহু জায়গায় উদাহরণ দিচ্ছে যে আয়না করে দেখে যদি নিজের না সামলাইতে পারি, নিজের যদি ঠিক না করতে পারি, হারাম সুদ ঘুষ দুনিয়াদারি, যদি দুনিয়ার সম্পদ, দুনিয়ার আত্ম অহংকার, দুনিয়াদারি যদি না ছাড়তে পারি, আয়না করেই একটা প্রমাণ। এরপরে নিজের কপাল নিজের সার্টিফিকেট নিজে লিখে নিছি যে কবরের আযাব সইতে আমি রাজি, কবরের আযাব আমারে দাও, তারপর আমি গুনাহ করব, আমি বেবিচার করব, আমি জুলুম করব, আমি অত্যাচার করব, তুমি করো। জান্নাতের এমনও বর্ণনা দিছে, এমনও অনেক অলৌকিক ঘটনা দুনিয়ার মধ্যে ঘটে গেছে যে জান্নাতের অনেক অলৌকিক ঘটনা আছে না? আছে। দেখলে বোঝা যায় যে দুনিয়ার নাজ নিয়ামত এত আরামদায়ক, এত শান্তিপূর্ণ, আর জান্নাতের মধ্যে জান্নাতের নাজ নিয়ামত কত আরামদায়ক হবে, কত শান্তিপূর্ণ হবে। তো বেশি কথা বলবো না, ইনশাআল্লাহ যতটুকু কথা বলছি এতটুকু কথার উপর আমল করার মতো আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন, বলেন আমিন। প্রেজেন্টস বাই কুয়াকাটা মিডিয়া সেন্টার। হক্কানি আলেমদের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কুয়াকাটা মিডিয়া সেন্টার, ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী।